হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরওসি এডুটেক চ্যানেল। দেখো, আমরা যে নাম্বার সিস্টেম চ্যাপ্টারটা করেছিলাম, নাম্বার সিস্টেমের আজকে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে চলে এসেছি, যে ডিভিজিবিলিটি রুল, মানে কি বিভাজ্যতার নিয়ম। যদি বাংলাতে আমি বলি বিভাজ্যতার নিয়ম, আমরা কোনো সংখ্যাকে, এই যে ধরো এখানে 2, 3, 4, 5, 6 এই যে দেওয়া আছে, এইগুলো দিয়ে ভাগ যাবে কি না, মানে আমরা কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে করব। দেখো, ভাগ করে তো আমরা দেখতে পারি, কিন্তু ভাগ করে দেখতে গেলে আমাদের এত সময় লেগে যাবে, যেটা আমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের পক্ষে সেই অঙ্কটা সলভ করতে করা খুবই হয়ে তো যাবে, কিন্তু সময় সাপেক্ষ, অনেক সময় লেগে যাবে। সেই সময় বাঁচিয়ে আমরা অন্য অঙ্ক করতে পারবো না বা কোশ্চেন করতে পারবো না। সেই জন্য আমাদের এই ডিভিজিবিলিটি রুল বা বিভাজ্যতার নিয়মটা যদি আমরা জেনে রাখি, তাহলে খুবই সহজে, ধরো কোনো একটা সংখ্যা দিয়ে দিল, ধরো 19045, ঠিক আছে, এই সংখ্যাটা কত কত দিয়ে বিভাজ্য হবে? 2, 3, 4, 5, মানে একটা দিয়ে দিল যে এই সংখ্যাটা এত দ্বারা বিভাজ্য হবে, বা কোনো অঙ্কের মাঝখানেই দিল, আমার দরকার হয়ে পড়লো এটা দিয়ে বিভাজ্য কিনা, সেটা আমরা কিভাবে জানবো? দিয়েও দেয়, একটা বড় ডিজিট দিয়ে বলে দিল এটা ডিভিজিবল বাই 17, বা এটা 17 দিয়ে বিভাজ্য হবে কিনা, ঠিক আছে, সেটা আমরা কি করে জানবো? ঠিক আছে, সেই রুলটাই আজকে আমরা শেখাবো। ঠিক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না। দেখো, এবার এই যে প্রত্যেকটা নাম্বার যে ডিভিজিবল, এই যে ধরো 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম, 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমরা শিখব। কী দেখবো? ফার্স্ট সব থেকে আমাদের সোজা যেটা, এই ধরো 10 দিয়ে বিভাজ্যতার নিয়ম, 10 আর 5 যেগুলো হয়ে যাবে না, সেগুলোকে আমরা রাউন্ড করে দেবো। তাহলে কি দেখবো? ফার্স্টে 5 ও 10 দিয়ে বিভাজ্যতার নিয়ম। ডিভিজিবল এবার কি হবে? দেখো, কোনো একটা ডিজিট যত বড় দিক, 2, 3, 5, 7, 8, 9, 9, লাস্টে ধরো 5 আছে। এই যখন লাস্টের এই যে ইউনিট ডিজিট যখন 5 অথবা 0 থাকবে, আর একটা ধরো এই যে বড় একটা অনেক বড় সংখ্যাতে দিল, কি দেখবো আমরা? ইউনিট ডিজিটটা যদি 5 অথবা 0 থাকে, 5 অথবা 0 থাকে, তাহলেই এটা 5 দিয়ে বিভাজ্য হবে। এটা তোমরা আশা করি সবাই জানো, কিন্তু জানতে হবে এই যে বাকিগুলো কিভাবে হবে। ঠিক আছে, তাহলে 0 অথবা 5 যদি থাকে, ইউনিট ডিজিট যে কোনো একটা বড় লার্জ নাম্বার দিক যাই দিক, তার লাস্টে যদি 5 অথবা ইউনিট ডিজিট, বা লাস্টে বলতে পারো, এটাকে ইউনিট ডিজিট বলে। ঠিক আছে, এটাকে কি বলে? ইউনিট ডিজিট। বাস একদম আমার গোদা বাংলায় বলতে পারি, লাস্টে 5 অথবা 0 থাকলে 5 দিয়ে বিভাজ্য হবে। এবারে 10 দিয়ে বিভাজ্য কখন হবে? লাস্টে যদি, আচ্ছা এটাকে করি ইউনিট ডিজিট 0। ইউনিট ডিজিট যদি 0 থাকে এই লাস্টে ধরো, তাহলে কি হবে? 10 দিয়ে বিভাজ্য হবে। তাহলে আমরা সহজে কি বুঝলাম? একটা সংখ্যার যদি লাস্টে 5 অথবা 0 থাকে ইউনিট ডিজিট, তাহলে সেটা 5 দিয়ে বিভাজ্য হবে। আর যদি শুধু 0 থাকে, 0 থাকলে 5 দিয়েও বিভাজ্য হবে, আর যদি শুধু 0 থাকে তখন কিন্তু 10 দিয়ে হবে। লাস্টে ইউনিট ডিজিট 5 থাকলে কিন্তু 10 দিয়ে হবে না। ঠিক আছে, এবার ধরো একটা সংখ্যা দিয়ে দিল 2, 7, 9, 1, 6, 0। এটা তাহলে কি হবে? যেহেতু লাস্টে যে ইউনিট ডিজিট এটা 0 আছে, তাহলে এটা কি হবে? 10 দিয়ে বিভাজ্য হবে। আবার দেখো 0 আছে, তাহলে অবশ্যই 5 দিয়েও বিভাজ্য হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? দেখো, এবার এই ছকের মধ্যে চলে যাও। এবার আমরা কোন নাম্বারটাকে টার্গেট করব? এই 2। দেখো, আমরা যে নাম্বারটা করে নিব না, সেটাকে রাউন্ড করে দিচ্ছি, তাহলে ওগুলো আমাদের হয়ে গেছে। তাহলে 2, এবারে কি বলবো? 2 দিয়ে, 2 বা 2 দিয়ে এখানে কি লিখবো তাহলে?
2 দিয়ে বিভাজ্যতার নিয়ম। 2 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি? ইউনিট ডিজিট কত হবে? ইভেন নাম্বার অর 0। ইভেন নাম্বার থাকতে হবে অথবা 0 থাকতে হবে। ইভেন নাম্বার মানে কি জানি বলো? জোড় সংখ্যা। ঠিক আছে, এবার ধরো কোনো একটা নাম্বার বলে দিল 1926, এটা কি দেওয়া আছে? এবার এই নাম্বারটার আমার প্রথমে কি দেখতে হবে? এই নাম্বারটা দিয়ে দিল। এবার এই নাম্বারটার কি দেখবো? আমি ইউনিট ডিজিট দেখবো। ইউনিট ডিজিট কত আছে? 6। এবার কি আমাকে খুঁজতে হবে? 6 কি ইভেন নাম্বার? আমি এর আগেই দেখিয়েছি কোনগুলো ইভেন নাম্বার কোনগুলো অড নাম্বার। এবারে কি ইভেন নাম্বার কি জানিয়ে দেবো? 2, 4, 6, 8। ঠিক আছে, দেখো 6 পড়ছে ইভেন নাম্বার, তাহলে এটা বলবো আমি এটা 2 দ্বারা বিভাজ্য। আবার একটা ধরে দিল 7, 8, 9, 0। এখানে ইউনিট ডিজিট কত আছে? 0। দেখো এই যে রুলস আছে, রুলসে কি বলেছে? ইভেন নাম্বার অথবা 0 থাকতে হবে। 0 আছে, তাহলে এটা কি দেখবো আমি? হ্যাঁ, আমার নিয়ম অনুযায়ী 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এবার 2 দ্বারা বিভাজ্য নিয়মটা তোমরা বুঝতে পারলে। এবার কি করব? তাহলে 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমরা জেনে গেলাম। এবার নেক্সট চলে যাব এই যে 3 দিয়ে বিভাজ্যতার নিয়ম। এই 3 আর 9 মানে 3 আর 9 বা 3 আর 9 দিয়ে বিভাজ্যতার নিয়মটা হচ্ছে যে ঠিক সেম ওয়ে। দেখো কি লিখবো? এটা 3 ও 9 বা 9 দিয়ে বিভাজ্যতার নিয়ম। এবার কি করব? দেখো আমি ফার্স্ট একটা ধরো সংখ্যা দিয়ে দিল, কি করব? তার ডিজিটগুলোকে যোগ করব। তাহলে কি করব? সাম অফ দ্য ডিজিট মানে কি করব? কোনো একটা সংখ্যা দিয়ে দিল, ধরো কি দিল এখানে? 3, 4, 2। তাহলে কি করব? প্রথমে বললাম 3 + 4 + 2। আচ্ছা, আমার না এখানে এটা করা ভুল হচ্ছে। কত হচ্ছে? 4 × 3 = 7 আর 9। এবার দেখো এই যে সাম মানে যোগফলটা কি 3 দিয়ে অথবা 9 দিয়ে বিভাজ্য হচ্ছে? না, দেখো যোগফলটা যদি 3 দিয়ে বিভাজ্য হয় তো 3 দ্বারা বিভাজ্য, যোগফলটা যদি 9 দ্বারা বিভাজ্য হয় তো 9 দ্বারা বিভাজ্য। যোগফলটা কত বেরাচ্ছে? 9 বেরাচ্ছে বা 9 বেরাচ্ছে, তাহলে এটা অবশ্যই 3 দ্বারা বিভাজ্য। 9টা 3 দ্বারা বিভাজ্য। দেখো তাহলে কি করব? প্রথমে যে সংখ্যাটা দিবে, ঠিক আছে, কি দেখব? প্রথমে যে সংখ্যাটা দেবে তার ডিজিটগুলো অ্যাড করে যাব। অ্যাড করলাম, যে যোগফলটা বেরালো সেটা দেখব যদি 3 দ্বারা বিভাজ্য হয় তো সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য। যোগফল 3 দ্বারা বিভাজ্য মানে সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য। যোগফল 9 দ্বারা বিভাজ্য মানে সংখ্যাটাও 9 দ্বারা বিভাজ্য। এখানে কি বেরালো আমার? 9 তো 3 দ্বারা বিভাজ্য। তাহলে এই যে এটা কি হবে? 3 দ্বারা বিভাজ্য। আবার এই 9 দ্বারা বিভাজ্য, তাহলে 3, 4, 2 এটাও হচ্ছে 9 দ্বারাও বিভাজ্য। 3 দ্বারাও বিভাজ্য আর 9 দ্বারাও বিভাজ্য। বুঝতে পেরেছ? দেখো এটার আরও একটা উদাহরণ দেখো, ধরো 162। ঠিক আছে, এটা কি হবে? তাহলে 1 + 6 + 2 কত হচ্ছে? 6, 2, 8, 1, 9। 9 তোমার যোগফল 9 নাও আসতে পারে, যদি 18 আসে তাহলে তো অবশ্যই 3 দ্বারা বিভাজ্য, তাই তো? তাহলে এটাও কি? এটা 3 দ্বারা বিভাজ্য, 9 6 দ্বারা বিভাজ্য, তাহলে এটাও 3 আর 9 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এবার দেখো আমার 3 আর 9 দিয়ে চলে গেল। নেক্সট এবার কি চলে আসো এই 6কে, চলে যাব এই 4, এই যে 4 আর 8 দেখতে পেয়েছো? এবার 4 আর 8-এর রুলে চলে যাব। দেখো যেগুলো রাউন্ড হয়ে গেছে সেগুলো কিন্তু আমাদের হয়ে গেছে। ঠিক আছে, এই যে 4 ও 8 দিয়ে বিভাজ্যতার নিয়ম। কি হবে? দেখো 4 ও 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি হচ্ছে? একটা কোনো ধরো সংখ্যা দিল,
ঠিক আছে, কোনো একটা সংখ্যা দিয়ে দিল তোমাকে, আমরা কি দেখব, সেই সংখ্যার লাস্টের দুটো ডিজিট, এই যে লাস্ট দুটো ডিজিট ডিভিজিবল, আচ্ছা এটাকে তো লিখলেই হয়, লাস্ট টু ডিজিট ডিভিজিবল by 4 or 8, then the whole number divisible by 4 or 8। মানেটা কি হলো, লাস্টের দুটো ডিজিট দেখব, লাস্টের দুটো ডিজিট যদি 4 দিয়ে ভাগ যায় পুরো সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে, লাস্টের দুটো ডিজিট যদি 8 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাই 8 দিয়ে ভাগ যাবে। যেমন ধরো 1624 বললো এটা কি 4 দিয়ে বিভাজ্য, আমি তোমাকে কী বলেছি, লাস্ট টু ডিজিট, লাস্ট টু ডিজিট মানে কি এই দুটো, এই যে লাস্ট থেকে 2, তাহলে 24, এটা কি 4 দ্বারা বিভাজ্য, 4 6 24 4 দ্বারা বিভাজ্য, তাহলে এই যে হোল নাম্বার মানে কি এই পুরো নাম্বারটা 4 দ্বারা বিভাজ্য, লাস্ট টু ডিজিট 8 দ্বারা বিভাজ্য, 8 3 24, তাহলে হোল নাম্বারটাও 8 দ্বারা বিভাজ্য। দেখলে কত সোজা, এগুলো প্র্যাকটিস করলেই না তোমার প্রত্যেকটা রুল মনে থেকে যাবে, প্রত্যেকটা। দেখো এবারে চলে যাব আমরা নেক্সট যেগুলো দিয়ে বের করব, ঠিক আছে। দেখো এবারে আমরা কি কি দেখবো বলো তো, 6 12 14, একসাথে এতগুলো দেখব, 15 আর 18, এগুলো কীভাবে ডিভিজিবল হবে। দেখো কী কী দেখলাম, তাহলে এখানে লিখি 6 ঠিক আছে, 6 12 14 15 আর 18। দেখো এই ক্ষেত্রে কি হবে, 6কে যদি আমরা ভাগ করি, 6 মানে কি 2 × 3, তাহলে 6কে যদি আমরা এভাবে ভাগ করি 2 3 6, তাই তো 2 আর 3, তাহলে কোনো একটা সংখ্যা সেইটা যদি 2 দ্বারা বিভাজ্য হয় 3 দ্বারা বিভাজ্য হয়, আমরা 2 আর 3 দিয়ে বিভাজ্যতার নিয়ম তো জানি, কোনো একটা সংখ্যা আমরা দেখলাম সেটা 2 দ্বারাও বিভাজ্য 3 দ্বারাও বিভাজ্য, সেই সংখ্যাটা অবশ্যই 6 দ্বারা বিভাজ্য হবে। ধরো দিয়ে দিল 1 2 6, এবার আমরা কি দেখবো 2 দ্বারা বিভাজ্য কিনা, লাস্টে কি আছে ইভেন নাম্বার, 2 দ্বারা বিভাজ্য, 6 তো ইভেন নাম্বার না, তাহলে 2 দ্বারা বিভাজ্য। এবার কি দেখবো 1 + 2 + 6 কত, 1 + 2 + 6 কত হচ্ছে 9, 3 দ্বারা বিভাজ্য। তাহলে কি হচ্ছে, এটা 2 দ্বারা বিভাজ্য হচ্ছে, এটা 2 দ্বারাও বিভাজ্য হচ্ছে, আবার 3 দ্বারাও বিভাজ্য হচ্ছে, তাহলে যে 1 2 6 1 2 6 কত দ্বারা বিভাজ্য হবে, 6 দ্বারা বিভাজ্য হবে। বুঝতে পেরেছ? এবার দেখুন সেম ওয়েতে এগুলো তো দুটো ভাগে ভাগ করা যায় না, দেখো 3 4 12, সেমভাবে কোনো একটা নাম্বার দিল সেটা যদি 3 দ্বারা বিভাজ্য হয়, আবার যদি 4 দ্বারা বিভাজ্য হয়, 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম জানো, 4 দ্বারাও বিভাজ্যতার নিয়ম, 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি বলো, 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম হয়েছে নাম্বারগুলোকে অ্যাড করে 3 দ্বারা ভাগ যায় কেন, 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, লাস্টের দুটো ডিজিট তার দিয়ে ভাগ যায় কেন। আমি নাম্বারটাকে চেক করে নিলাম, ধরো বলে দিলে একটা নাম্বার দিয়ে দিল এটা 12 দ্বারা বিভাজ্য কিনা, তুমি কী করলে নাম্বারগুলো অ্যাড করে নিলে, অ্যাড করে নিয়ে সেটা 3 দ্বারা বিভাজ্য কিনা দেখে নিলে, আবার কি করলে লাস্টের দুটো ডিজিট দিয়ে দিল সেটা 4 দ্বারা বিভাজ্য কিনা দেখে নিলে, বলে দিলে 12 দ্বারা বিভাজ্য। কত সহজ দেখেছ, এটাও সেম করবে, 7 দ্বারা বিভাজ্য, 7 2 14, ঠিক আছে, 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমি বলে দেবো, 2 দিয়ে ভাগ যাচ্ছে কিনা দেখে নিবে, 7 দিয়ে ভাগ যাচ্ছে কিনা নেবে, মানে 2 দ্বারা বিভাজ্য কিনা দেখে নিবে, 7 দ্বারা বিভাজ্য কিনা দেখে নিবে, তাহলে হয়ে যাবে এটা 5 আর 3, তাহলে মানে এটা কী করে করলাম দেখুন, 5 3 15, 7 2 14, এটা 9 আর 2, তাহলে কি যদি কোনো সংখ্যা 5 দ্বারা বিভাজ্য হয় আবার 3 দ্বারাও বিভাজ্য হয় সেটা অবশ্যই 15 দ্বারা বিভাজ্য হবে, যদি কোনো সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হয় আবার 2 দ্বারা বিভাজ্য হয় সেটা অবশ্যই 18 দ্বারা বিভাজ্য হবে। বুঝতে পেরেছ?
এখানে দেখো আরও একটা হবে, এই যে 16টাও নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তোমাদের এখানে এই যে 16টা আছে, 16টাও নিয়ে নিচ্ছি। দাঁড়াও, এখানে কোনটা নিয়ে নিলাম? 16 মানে কি 8 2 16, 8 2 16। কোনো সংখ্যা যদি 8 দ্বারা বিভাজ্য হয়, 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম জানো? এই যে এখানে করেছো তুমি, এই যে 4 দিয়ে 8 দিয়ে বিভাজ্যতার নিয়ম। 8 দ্বারা বিভাজ্য হয়, আবার যদি 2 দ্বারা বিভাজ্য হয়, কোনো সংখ্যাকে তুমি দেখবে একবার 8 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা, আর লাস্টের দুটো ডিজিট যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই 8 দ্বারা বিভাজ্য। আর লাস্টে যদি ইভেন থাকে, অবশ্যই সেটা লাস্টে তো ইভেন থাকবেই, তবেই 8 দ্বারা বিভাজ্য হবে, তাহলেই সেটা হয়ে যাবে 16 দ্বারা বিভাজ্য। ওকে, দেখো এইবারে আমরা কি কি নিব জানো তো? এখানে আমরা বাকি এই যে 11 বাদে বাকিগুলো নিয়ে নেবো। কী কী নিব? 7, 31, 17, 19। এবারে এগুলো হচ্ছে ডিভিজিবিলিটি রুল, সেগুলো নিয়ে নেবো। দেখো এখানে আমি কিছু লিখেছি, ধরো 7 দিয়ে মানে 7 দিয়ে বিভাজ্যতার নিয়ম, 7 দিয়ে বিভাজ্যতার নিয়ম বা 7 দিয়ে মানে দিয়েছে 3 4 3, এটাকে ডিভিজিবল বাই 7। কী বলেছে? 3 4 3 ডিভিজিবল বাই 7। কী করবো দেখো, ভালো করে বুঝে দেখো, লাস্ট দেখবো কি ইউনিট ডিজিট, লাস্টে যে ইউনিট ডিজিটটার সাথে আমরা 2 গুণ করব। দাঁড়াও, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তার জন্য, আচ্ছা এখানে কি আমি করলাম, চলে গেল লেখাগুলো? না, আমি কালারটা, আচ্ছা ইয়েলো কালারটা করে দিই, ঠিক আছে? এই ইউনিট ডিজিটের সাথে, আচ্ছা বোঝাই যাচ্ছে না তো, এই ইউনিট ডিজিটের সাথে 2 গুণ করব। কত হলো? এটার সাথে 2 গুণ করলে হলো 6। কত পড়ে থাকলো? 34, ঠিক আছে? এই কি করলাম, লাস্টে যে ইউনিট ডিজিট যখন 7 দিয়ে বিভাজ্য, তার মানে নিয়মটা দেখে নাও, লাস্টের যে ইউনিট ডিজিট তার সাথে সবসময় অলওয়েজ 2 গুণ করবে। 3 × 2 করলে কত? 6 মাইনাস কত পড়ে আছে? 34 লিখলে, বিয়োগ করলে কত হচ্ছে বলো? 28। এটা কি ডিভিজিবল বাই 7? 7-এর ঘর নামটা ডাকো, 7 4 28, ডিভিজিবল বাই 7। তাহলে এই পুরো ডিজিটটাও ডিভিজিবল বাই 7। বুঝতে পেরেছো কিনা দেখো, আমি আরেকবার বলছি, লাস্টে যে ইউনিট ডিজিটের সাথে তুমি 2 গুণ করবে, অলওয়েজ 2 গুণ করলে, গুণ করে বসিয়ে দিলে, বাকি যে রিমাইন নাম্বারটা পড়ে রইলো সেটা থেকে বিয়োগ করলে যেটা অ্যান্সার বেরালো, সেটা যদি 7 দিয়ে বিভাজ্য হয়, পুরো সংখ্যাটাই 7 দিয়ে বিভাজ্য হবে, ঠিক আছে? নেক্সট দেখো মজার একটা জিনিস, দেখো এবার আমরা 17 দিয়ে বিভাজ্য কিনা দেখবো, 17 দ্বারা বিভাজ্য কিনা। এখানে যেমন আমরা এখানেও ইউনিট ডিজিট নিলাম, ইউনিট ডিজিট কত আছে? 4। ইউনিট ডিজিটকে এখানে যেমন 2 দিয়ে আমরা গুণ করেছিলাম, এখানে কত দিয়ে করব? 5 দিয়ে। এখানে কত করব? 5 দিয়ে। এটাই মনে রাখতে হবে তোমাকে, এখানে 2 দিয়ে করেছিলাম, এখানে 5 দিয়ে। কত হচ্ছে? 20 বা 20। রিমাইন নাম্বার কত? 190। দাও বিয়োগ করে, কত হচ্ছে? 170। এটা কি 17 দ্বারা বিভাজ্য, ডিভিজিবল বাই 17? হ্যাঁ, তাহলে এই যে হোল নাম্বারটা 17 দ্বারা বিভাজ্য হবে বা 17 দিয়ে, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে কি করব, ফার্স্টে ইউনিট ডিজিট যখন 17 দ্বারা বিভাজ্য করব, তখন আমরা 5 দিয়ে গুণ করব। 5 দিয়ে গুণ করে বসালাম, বাকি যে নাম্বারটা থাকবে সেটা বিয়োগ করে দিলাম, যে বিয়োগ ফলটা বেরোবে সেটা যদি 17 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো নাম্বারটা আমার 17 দ্বারা বিভাজ্য হবে। দেখো এবার আমরা 17 দিয়ে যে মানে 17 দিয়ে বিভাজ্যতা নিয়ে পেয়ে গেলাম, এবার নেক্সট চলে আসবো 19 দিয়ে বা 19 দিয়ে। এখানে কি করব, এখানেও ইউনিট ডিজিটকে মাল্টিপ্লাই বাই 2। কত করলাম তাহলে? 2 একে 2 মানে 2 একে 2, কত পড়ে থাকলো? 36। বিয়োগ করো, কত হচ্ছে? কত হচ্ছে বলো? 34। এখানেই তোমার গন্ডগোল হবে। কি করবে, আমি এটা ইচ্ছে করেই করলাম যাতে তোমাদের না গুলিয়ে যায়। এটা করবে না, এখানে বাই 2, 2 করলে এখানে কত পড়ে থাকলো? 36। এখানে বিয়োগ করেছিলাম বলে এখানে বিয়োগ করে দিলে ভুল হয়ে যাবে, এখানে বিয়োগ ছিল, এখানে করবে যোগ। তাহলে কত হলো? 38। 38 কি 19 দ্বারা বিভাজ্য? হ্যাঁ, তাহলে এই হোল নাম্বারটাও 19 দ্বারা বিভাজ্য হবে। তাহলে মনে রাখার জন্য কি করবে, এই যে 7 আর 19 দুটারই ইউনিট ডিজিটকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করব। 7-এর সময় কি করব? বিয়োগ করব, 19-এর সময় যোগ করব।
এখানে মনে রাখার একটা আমি তোমাকে সহজ মানে কোথায় কোনটা বিয়োগ হবে কোনটা যোগ হবে মনে রাখার একটা সহজ উপায় বলেছি। 7টা ছোট, ছোট মানেই বিয়োগ, 19টা বড়, বড় মানেই যোগ। ঠিক আছে, তাহলে দুটোকেই 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, একটা বিয়োগ করবো, একটা যোগ করবো। পেয়ে গেলাম 19 দিয়ে বিভাজ্যতার নিয়ম। নেক্সট চলে আসবো কি, এই যে 13 দিয়ে, নেক্সট চলে আসবো 13 দিয়ে বিভাজ্যতার নিয়ম। লাস্ট দেখবো ইউনিট ডিজিট, ইউনিট ডিজিটকে এখানে 4 দিয়ে গুণ করতে হবে। কত দিয়ে করতে হবে, মানে 4 বা 4, কত হচ্ছে 20, 4 5 20, কত আছে 32, বাকি নাম্বারটা এটা অ্যাড করে দেবো, কত হচ্ছে এখানে 52। এই 52 ডিভিজিবল বাই 13, ইয়েস, তাহলে এই যে হোল নাম্বার এটাও ডিভিজিবল বাই 13 পেয়ে গেলাম। তাহলে এখানে কি কি 7 13 না, হ্যাঁ 7 13 17 19 এগুলো দিয়ে বিভাজ্যতার নিয়ম। নেক্সট বা আজকে লাস্ট যেটা আছে 11 দিয়ে বিভাজ্যতার নিয়মটা আমরা এখানে বের করব। কি করব, 11 দিয়ে বিভাজ্যতার, এটা হলে আমাদের আজকে শেষ। 11 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি, ধরো তোমাকে একটা লার্জ ডিজিট দিয়ে দিল, তুমি কি করবে সেটা অড ডিজিটগুলোর সাম বের করবে, আর ইভেন ডিজিটগুলোর সাম বের করলে তাদের ডিফারেন্স। এই ডিফারেন্স যদি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমার যে হোল নাম্বার বা পুরো নাম্বারটাও 11 দ্বারা বিভাজ্য হবে। কিছুই বুঝতে পারলে না, সবই মাথার উপর দিয়ে চলে গেল। আমি আরেকবার বলছি, তোমাকে যে বড় নাম্বারটা দিবে বা যে নাম্বারটা দিবে সেটা তো বড় হবে, ছোটোখাটো তো হবে না, সেটা তুমি অড পজিশনের নাম্বারগুলো যোগ করলে আর ইভেন পজিশনের নাম্বারগুলো যোগ করে তাদের ডিফারেন্স বের করলে। ধরো তোমাকে দিয়েছে 9174, কী দেখবো এটাকে 11 দ্বারা বিভাজ্য কিনা। দেখো এর যে পজিশান লিখছি 1 2 3 4, পজিশান এটা তো 1 নম্বর পজিশান, 2 নম্বর। এবার কী বলেছি অড পজিশান কী হচ্ছে অড পজিশানে, তাহলে 9, এই যে 1 3 এগুলো অড, আর এটা কত হচ্ছে 7, এদের সাম বের করলাম ডিফারেন্স। এবার কি করলাম ইভেন পজিশান, ইভেনে কী আছে 2 নম্বর পজিশানে 1 আর 4 নম্বর পজিশানে 4, এটা যোগ করলে কত হচ্ছে 9 7 16 ডিফারেন্স, এটা কত হচ্ছে 5, কত হচ্ছে তাহলে 11, 11 দ্বারা বিভাজ্য, ইয়েস, তাহলে এটাও 11 দ্বারা বিভাজ্য। বুঝতে পেরেছো? দেখো এখানে আমাদের মোটামুটি 2 থেকে 19 পর্যন্ত সব সংখ্যাগুলো নিয়ে বিভাজ্যতার নিয়ম আমি শিখে গেলাম। এবার আশা করি তোমাদের আর বিভাজ্যতার নিয়ম সম্পর্কে মানে আর কোনো প্রবলেম হবে না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও।